রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে ফেরার সময় কোনো কারণে তিনি কাফেলা থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। আলাদা হয়ে গেলে দেখতে পাইলেন বাঘ আসতেছে হামলা করার জন্য। বাঘ দেখলে সবাই আমরা ভয় করি, শুধু ভয় করি না, কাগজে ছবি দেখলেও অনেকের ভয় লাগে। বাঘের সুরত ছবিটা দেখলেও ভয় লাগে। আর সাহাবীর সামনে সরাসরি আসতেছে হামলা করার জন্যে, কিন্তু আল্লাহ নবীর সাহাবী অত্যন্ত স্ট্রংলি দাঁড়িয়ে থেকে বাঘকে ডাক দিয়ে বলছে, হে বাঘ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমি একজন কালিমাওয়ালা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না মনে হয় আপনারা? সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন। আপনারা যে মাঠে আসেন এই কথাটা তো অন্তত বুঝাইতে হবে যে আপনারা যে আসেন। হ্যাঁ, নবীর সাহাবী বলেন, রে বাঘ, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, আমি কালেমাওয়ালা একজন মুসলমান। যেমনি মাত্র করে রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলছেন আমি মুসলমান, বাঘ এখন আর হামলার মোডে নাই, এখন স্বাভাবিক অবস্থায় এসেছেন। নাক লাগাইলেন, কি জানি ঘ্রাণ নিলেন, বুঝতে পেরেছেন। অতঃপর বাঘটা নিচু হয়ে, অত্যন্ত নিচু হয়ে বসে গিয়েছেন। লেজ নাড়াইয়া ইশারা আর ইঙ্গিতে বুঝাইতে আছেন, আল্লাহর নবীর সাহাবী গো, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায়া দেব। আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায় দেব। নবীর সাহাবী বাঘের পিঠে উঠলেন। বাঘ কত দূর যায়, আবার মাটিতে নাক লাগায়, উঠে দাঁড়ায়, আবার কতটুকু যায়, আবার নাক লাগায়। কেন এইভাবে করে মাটিতে নাক লাগাইলেন? বাঘ কেন নাক লাগায় আমার ভাইয়েরা? তার কারণ হলো আল্লাহর নবীর সাহাবীরা ঈমানওয়ালারা, কালেমাওয়ালা মুসলমানেরা যেখানে কদম ফেলেছে, কদম ফেলেছে, এখানে তাওহীদের সুঘ্রাণ লেগে থাকবে। আল্লাহু আকবার। ও হেরা, তাওহীদের আল্লাহর একত্ববাদের সুঘ্রাণ লেগে থাকবে। ওই বাঘ মাঝে মাঝে মাটিতে নাক লাগাইয়া ঘেরান নিয়ে রাস্তাটা নির্ণয় করে নবীর সাহাবীরা কোন রাস্তা দিয়ে গিয়েছে এমন করে মাটিতে নাক লাগাইয়া ঘ্রাণ নিতে নিতে বাঘ নবীর সাহাবীকে কাফেলা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। ও মুসলমান, আমরা তো ওই জাতির নাম যারা বাঘের পিঠে সওয়ার হয়ে আমরা আমাদের গন্তব্যে চলে গিয়েছি। আমরা ওই মুসলমান নদীর নামে চিঠি লিখে নদীতে পানি নিয়ে এসেছি। আমরা ওই মুসলমান রুমাল দিয়ে তাড়া করে অগ্নি স্ফুলিঙ্গকে, আগুনকে, দাবানলকে আমরা গুহার ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়েছি। আমরা ওই মুসলমান নামাজের মুসল্লা বিছাইয়া আমরা নদী পার হয়েছি। শাহজালাল নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়েছিলেন। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন। মুসলমান ভাইরারে আমার, 200 কোটি মুসলমান আমরা যদি বাংলার জমিন নয়, যে যেখানে আছি সেখান থেকে আল্লাহু আকবার যদি ইমানি পাওয়ার নিয়ে শাহজালালের যোগ্য উত্তরসূরি হয়ে আমরাও যদি আল্লাহু আকবার বলতে পারতাম, আমার বিশ্বাস হয় 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে ইসরায়েল রাষ্ট্রের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না। আমার বন্ধুরা, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জবাব দিলেন, জান্নাতে গিয়ে নবীর দেখা পাওয়া যাবে কি যাবে না? ও ভাইরা, ও ভাইরা, সাহাবীদের ভিতরে নবীর মহব্বত কতটুকু পরিমাণ চিন্তা করেন। দুনিয়াতেই শুধু নবীকে দেখবেন এমন না, জান্নাতে গিয়েও নবীকে দেখা যাবে কি না সেই চিন্তার আশঙ্কা। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাধ্যমে আল্লাহ আযানের শব্দগুলো দুনিয়াতে প্রেরণ করেছেন।
তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, নবীর ইন্তেকালের সংবাদ পাইছেন, তখন তিনি বাগানে কাজ করতেছিলেন, বাগানে কাজ করেন। আল্লাহ নবীর সাহাবী বাগানে কাজ করতে আছেন, এমন সময় শুনলেন নবী দুনিয়াতে নাই, নবী ইন্তেকাল করেছেন। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ সাথে সাথে কাজকর্ম রেখে দিলেন, সব বন্ধ, গিয়ে সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। একেবারে মনোযোগ সহকারে শোনেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, ও মালিক, এতদিন পর্যন্ত আমার এই 2 চোখ দিয়ে তোমার হাবিবকে দেখাইছো, জানি না বুঝতেছেন কিনা। সাহাবী বলেন, আল্লাহ, এতদিন পর্যন্ত যেই 2 চোখ দিয়ে, আমার এই 2 চোখ দিয়ে তোমার বন্ধু তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখাইছো, আল্লাহ, তোমার হাবিবকে যেহেতু তুমি দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেলা, আমি আর এই 2 চোখ দিয়ে দুনিয়ার কাউকে দেখতে চাই না গো আল্লাহ, আমার চোখ 2টাও তুমি উঠাইয়া নিয়ে যাও। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ, যেই চোখ দিয়ে এতদিন তোমার হাবিবের চেহারা মুবারক দেখলাম, তোমার হাবিবের চেহারা মুবারক এতদিন যেই চোখ দিয়ে দেখলাম, আল্লাহ, তোমার হাবিবকে যখন উঠাইয়া নিয়ে গেলাম, তাহলে এই চোখ দিয়ে, যেই চোখ দিয়ে দুনিয়াতে তোমার নবীকে আর দেখা যাবে না, এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো জিনিসও আমি আর দেখতে চাই না। নবীর সাহাবীর দোয়াও শেষ, চোখের পাওয়ারও শেষ, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পাওয়ারও উঠায়া নিয়ে গেছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব জানায়া দেন, যাদের মধ্যে কয় আমল থাকবে, কয় আমল? 2 আমল। 1 নম্বর আমল হলো আল্লাহর আনুগত্য করা। আমার ভাইয়েরা, আল্লাহর আনুগত্য করার অর্থ এটা না শুধু একটা ইবাদত, একটা আমল করবেন, নামাজ পড়বেন, শুধু রোজা রাখবেন, না না, আল্লাহর যাবতীয় হুকুম মানার নাম হলো আল্লাহর আনুগত্য, আল্লাহর আনুগত্য। ও মুসলমান, 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহর হুকুম নিজের মন মতো করলে হবে না, নিজের মন মতো পালন করলে হবে না, নবীর শিখানো তরিকা মোতাবেক পালন করতে হবে। আমার মনে যেমনে চায় এমনি ইবাদত করলে এটা ইবাদত না, নবীর শিখানো পদ্ধতি মোতাবেক ইবাদত করলে এটা ইবাদত। কারণ লক্ষ্য করে দেখেন, 1 রাকাত নামাজের ভিতরে কয়টা সেজদা? প্রত্যেক রাকাত নামাজে সেজদা কয়টা? 2টা। সেজদা তো বড় ভালো কাজ, সেজদা তো বড় দামি জিনিস, সেজদা তো বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এখন আমার তো মনে চায় 1 রাকাত নামাজের ভিতরে 10টা, 12টা, 16টা, 20টা সেজদা দিয়ে দেই, কারণ সেজদা তো বড় ভালো, বড় গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু দিনের নবী কয়, না না, সেজদা ভালো আমল, তবে তাই বলে তোমার মনে চাইলেই 10টা দিলে হবে না, 12টা দিলে হবে না, 20টা সেজদা দিলে রাকাত হবে না, নামাজও হবে না, কারণ আমি নবী তোমাকে শিখাইছি প্রতি রাকাতে সেজদা 2টা। আমার ভাইয়েরা, অতএব 2টা সেজদা দিলেই এটা নামাজ হবে, এটা ইবাদত হবে। আমার বন্ধুরা, 4টা, 6টা, 8টা, 10টা দিলে নামাজ হবে না, ইবাদত হবে না। ও ভাইয়েরা, নিজের মনের চাহিদা পূরণ করার নাম দ্বীন না, ইসলাম না। আমার ভাইয়েরা, নবীর তরিকা মোতাবেক ইবাদত করার নাম হলো দ্বীন আর ইসলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ বলেন, ওয়া মান ইউতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো মানবে, ওয়ার রাসূলের আনুগত্য করবে, নবীর তরিকা মোতাবেক চলবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীর সুন্নতের রাস্তা ছাড়া আর কোনো রাস্তা, জোরে কোন রাস্তা? ইহুদিরা বলতো আমরা আল্লাহর ছেলে, আমরা আল্লাহর বন্ধু। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কি কোনো ছেলে আছে নাকি? জোরে কোন।
না না, আমার ভাইয়েরা, ইহুদিরা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর বন্ধু, আমরা আল্লাহর ছেলে। আমরা যদি আল্লাহর কোনো কাজ করতে হয় তাহলে আমরা ডাইরেক্ট আল্লাহর হুকুম মানব, আল্লাহর কাজ করব। মুহাম্মদকে কেন মানতে হবে? জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে অনুসরণ করতে হবে কেন? আমরা আল্লাহর হুকুম মানব, সরাসরি মানব। জবাব দিয়ে আল্লাহ জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানায় দেন, আপনি জানায় দেন গো হাবিব, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ অনুকরণ করো। যদি আমার অনুসরণ আর অনুকরণ হয়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? আওয়াজ করে বলেন, নবীর ভালোবাসা ছাড়া, নবীর সুন্নাত ছাড়া, নবীর আদর্শ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পাইতে হয় তাহলে আমার রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ শুধু ভালোবাসবেন তা না, আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল আমার আল্লাহকে পাইতে হলে নবীর সুন্নতের পথ ধরা ছাড়া আর কোনো পথ, আর কোনো পথ। কিন্তু আজকে আমরা কোথায়? নবীর সুন্নত কোথায়? কোনো খবর? তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মোহাম্মদ কাই বদ নিসবত তোরা, খিলাফে পয়গম্বর কাসে রাহ গুজির, কে হরগিজ বে মনজিল না খাদ রসিদ। তুমি কোথায়? তোমার নবীর সুন্নত কোথায়? ও বন্ধুরা, সুন্নতের উল্টা, সুন্নতের খেলাফ, নবীর সুন্নতটা না মেনে কোনো মানুষ কোনোদিন সফল হতে পারবে না, তার গন্তব্যে কোনোদিন পৌঁছতে পারবে না। আমার ভাইরা, সাহাবীরা যুদ্ধের ময়দানে জিহাদ করতে আসেন, বিজয়ী হতে পারতেছিলেন না। হযরত ওমরের কাছে সেনাপতি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, যুদ্ধ হইতে আছে কিন্তু বিজয়ী হতে পারছি না, আরো কিছু সৈনিক দেন। হযরত ওমর চিঠির জবাবে লিখলেন, আর সৈনিক বাড়ানো যাবে না, এই সৈনিক দিয়েই যুদ্ধ করতে হবে। আর বিজয়ী কেন হতে পারছো না? খোঁজ করে দেখো, আমলের কোথাও মনে হয় ত্রুটি হয়ে গেছে। আল্লাহু আকবার। বিজয়ী হতে পারছে না, এই জন্যে হযরত ওমর পরামর্শ দিলেন, দেখো মনে হয় আমলের কোথাও ত্রুটি হয়ে গেছে। আর আমরা হাজারো হাজারো গুনার কাজ করার পরেও, শত শত আমল ছেড়ে দেওয়ার পরেও, প্রতিদিন আমল ছেড়ে দেওয়ার পরেও, ও মুসলমান, আমাদের মধ্যে এতটুকু অনুশোচনা হয় না যে আমরা গুনার কাজ করেছি। আর আর হযরত ওমর বলতে আছেন, জিহাদে বিজয়ী হতে পারছো না, নিশ্চয়ই আমলের কোথাও মনে হয় ত্রুটি হয়ে গেছে। দেখো আমলের কোন জায়গায় ত্রুটি হয়েছে। এবার খোঁজ করতে লাগলেন, খোঁজ করতে করতে গিয়ে দেখা গিয়েছে যুদ্ধের ব্যস্ততার কারণে নবীর সুন্নত মেসওয়াকের আমল ছুটে গেছে। ফরজ আমল কয় না, ফরজ আমল, ওয়াজিব আমল না, সুন্নত আমল। আমরা অনেকেই তাচ্ছিল্য করে, তুচ্ছ করে আমরা আমল ছেড়ে দেই আর বলি এটা সুন্নত। এটা তার মানে এটা না মানলেও কোনো অসুবিধা, মানে অনেকটা ভাব এমন। আল্লাহ নবীর সাহাবীরা, মুসলিম সৈনিকেরা খুঁজে বের করলেন কোন আমল ছুটছে। মেসওয়াক, মেসওয়াক। সেনাপতি নির্দেশ দিলেন, নবীর সুন্নত ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়া যাবে না, আগে মেসওয়াক সেরে নাও। সাহাবীরা এবার গিয়ে চিকন ডাল, আঙ্গুল পরিমাণ মোটা এরকম ঢাল ভেঙে মেসওয়াক আরম্ভ করে দিয়েছেন। আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য মেসওয়াকের ভিতরেই নাজিল হয়ে গিয়েছে।
আল্লাহ, মেসওয়াকের ভিতরেই সাহায্য নাজিল হয়ে গেছে। কেমন করে? সাহাবীরা সৈনিকেরা মেসওয়াক করে আঙ্গুল পরিমাণ মোটা ঢাল দিয়ে, কাফের বেঈমানরা দেখে এই মোটা মোটা গাছ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না মনে হয় আপনারা? সাহাবীরা দাঁত মাজে এমন মোটা ডাল দিয়ে, আর কাফের বেঈমানরা দেখে এই মোটা মোটা গাছ দিয়ে দাঁত মাজে। সুবহানাল্লাহ। একজন আরেকজনের সর্বনাশ, ব্রাশই যদি এত বড়, তো নাস্তা লাগবে কত বড়। আপনাদেরকে একটু বলি, দেখেন তো, যদি আপনারা দেখেন এই বেশি মোটা লাগবে না, এই বাঁশটার মতো, এই যে এইটা এখানে, এই যে বাঁশটা, এই বাঁশের সমান মোটা বা তার চেয়ে একটু মোটা একটা লম্বা ঢাল দেয়া যদি কেউ দাঁত মাজতে মাজতে আস্তে আস্তে করে এখানে এসে ঢুকে, তো আপনারা যে এখান থেকে উঠে দৌড় দিবেন, কেউ তো আর আমার অনুমতির অপেক্ষা করবেন না। কথা কয় না? হ্যাঁ, এই অদ্দুর মোটা একটা বাঁশ, এই পরিমাণ ঢালটা মোটা যদি আর দাঁত মাজে, সর্বনাশ, এখান থেকে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না এখানে আমার ভাইয়েরা। তাহলে সাহাবীরা এই পরিমাণ মোটা ডাল দিয়ে দাঁত মাজে, আমার আল্লাহ কুদরতি ভাবে এটাকে তাদের চোখের সামনে মোটা বানায়া দেখাইছেন। এটা কি অসম্ভব না সম্ভব? বর্তমান দুনিয়াতে এটা বোঝানো বড় সহজ, অনেক জিনিস অনেক ছোট, এটা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু মেশিন দিয়ে এটাকে এত বড় করে দেখানো হয়। হ্যাঁ, অনেক জিনিস চোখে দেখা যায় না, কিন্তু মেশিনের মাধ্যমে এটাকে বড় করে দেখানো হয়। আমার ভাইয়েরা, মানুষ যদি যন্ত্রের মাধ্যমে ছোট জিনিসকে বড় বানাইয়া দেখাইতে পারে, আমার আল্লাহ আঙ্গুল পরিমাণ মোটা ঢালটাকে গাছের মতো মোটা বানাইয়া দেখাইতে পারেন না পারেন না? অবশ্যই অবশ্যই পারেন। এখন একজন আরেকজন দেখো সর্বনাশ, এত মোটা যদি ব্রাশ হয়, নাস্তা লাগবে কেমন করে? নাস্তা তোরারে আস্তা আস্তা। মুসলমানের মেসওয়াক শেষ হওয়ার আগে আগে কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পলায়ন করেছে। মুসলমানের গলায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মালা পরায়া দিয়েছেন। আমার ভাইয়েরা, সেই আল্লাহ কি তার সকল ক্ষমতা সহ এখনো নাই না আছেন? সবাই আওয়াজ করে বলতে হবে, নাই না আছেন? তাহলে আমরাও যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক মানতে পারি, বর্তমান দুনিয়ার মুসলমানদেরকেও আমার আল্লাহ সাহায্য করে সব কাফের বেঈমানদের মোকাবেলায় বিজয়ী বানায়া দিতে পারে। অবশ্যই পারে। মুহতারাম হাজিরিন, তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে দুইটা কথা বলেছেন। ওয়ামাই ইউতিইল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, দুই নম্বর হলো ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য মানে জীবনের সকল ক্ষেত্রে নবীর সুন্নত মোতাবেক আমাদের জীবন যাপন হবে। কি বলেন, ঠিক কিনা? আমরা ফরজই তো আদায় করি না ঠিক মতো, সুন্নত তো অনেক পরের কথা। ফরজই তো আমাদের মধ্যে অনেক ত্রুটি। বলেই নবীর একজন সাহাবী নবীর 10 বছর খেদমত করেছেন। নবীর 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর খেদমত করার পরে একটা কাপড়ের টুকরা পাইছিলেন হাদিয়া, একটা কাপড়ের টুকরা, যেটা ছিল মূলত আমার নবীর দস্তরখান, যেটার মধ্যে বিছায়া নবী খানা খাইতেন। এই কাপড়ের টুকরাটা 10 বছর খেদমতের পরে তিনি পাইছেন। হযরত আনাস এই কাপড়টাকে খুব বেশি গুরুত্ব দিতেন, মূল্যায়ন করতেন। হযরত আনাস এই কাপড়টা ময়লা হইলে কোনো সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতেন না। যখনই ময়লা হইতো তখনই উনি কাপড়টাকে বিশেষ পদ্ধতিতে আগুনের মধ্যে ধরতেন, আগুন এটা জ্বালাইতো না, ওয়াশ করে ওনাকে ফেরত দিত। সুবহানাল্লাহর একটু মহব্বতে বলেন। একবার একদল মেহমান আসছে, মেহমানদের জন্য তিনি দস্তরখানটা বিছাইছেন, নিজে ব্যবহার করতেন না, নবীজিরা বিছাইয়া খানা খাইতেন। এই কাপড়ের টুকরাটা হযরত আনাস নিজে ব্যবহার করতেন না, মেহমান আসলে কেবল ব্যবহার করতেন। ময়লা হইলে সাবান পানি দিয়ে ধুইতেন না, আগুনের মধ্যে নিয়ে ধরতেন, আগুন ওয়াশ করে ফেরত দিত। একবার মেহমানেরা আসলে সুন্দর মতো তাদের জন্য বিছাইলেন, খানা খাওয়াইলেন। সামান্য কিছু ময়লা যখন হয়েছে
বিশেষ পদ্ধতিতে ওনার নিয়ম অনুযায়ী আগুনের মধ্যে ধরলেন, আগুন কাপড়কে জ্বালায় না, সুন্দর করে ওয়াশ করে পরিষ্কার করে কাপড় ওনার কাছে ফেরত দেয়। কওমে গফতান আই সাহাবী আজিজ, কওমে গফতান আই সাহাবী আজিজ, মিনা সুহজাদ ওয়া মুনাক্কা গাশতেনিস। ও আল্লাহর নবীর সাহাবী, বুঝতে পারলাম না, কাপড় তো আগুনের মধ্যে দিলে আগুন কাপড়কে জ্বালায়া দেওয়ার কথা, জ্বালায়া দেয়, এটাই আগুনের বৈশিষ্ট্য। কিন্তু আপনি কাপড়ের টুকরাটা আগুনের মধ্যে ধরলেন, আগুন জ্বালাইলো না, আগুন সুন্দর করে ওয়াশ করে আপনাকে ফেরত দিল। বুঝতে পারলাম না। হযরত আনাস ডাক দিয়ে, মেহমানেরা শুনেন, এই কাপড়টা সাধারণ কোনো কাপড় না, এটা আমার আল্লাহর নবীর ব্যবহার করা দস্তরখান। আমার নবী এই খানা খাইতেন এই কাপড়ের উপরে রেখে। ও বন্ধুরা, আমার নবী হযরত আনাস বলেন, নবীকে মাঝে মাঝে দেখতাম এই কাপড়ের টুকরাটার এক কোন আঙ্গুলে পেঁচাইয়া নবী মাঝে মাঝে ঠোঁট মোবারক মুছতেন। আমার বিশ্বাস হয়ে গিয়েছে যেই কাপড়ের টুকরার সাথে আমার নবীর ছোঁয়া লেগেছে, আমার নবীর সম্পর্ক হয়ে গেছে, এই কাপড় কোনোদিন কোনো আগুন জ্বালাইতে পারে না। এই জন্য আমার যতবার ধোয়ার দরকার হয় আমি ধুই না, আগুনে দেই, আগুন পরিষ্কার করে আমাকে ফেরত দেয়। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করে বলেন, দুনিয়ার মানুষেরা নবীর সাথে কাপড়ের এই সম্পর্ক হওয়ার কারণে কাপড়কে যদি আগুনে জ্বালাইতে পারে না, তাহলে নবীর সুন্নতির ইউনিফর্ম, সুন্নতি নমুনা যাদের শরীরে থাকবে, যে সকল উম্মতের গায়ে থাকবে, হাসরের ময়দানে ওই সুন্নতওয়ালা ইমানদারদেরকে জাহান্নামের আগুনও কোনোদিন জ্বালাইতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আসল দুটা কাজ। এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য, দুই নাম্বার হলো রাসূলের আনুগত্য। ও ভাইয়েরা, আল্লাহর হুকুমগুলো মানবো, আমরা রাসূলের সুন্নত মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আরো জোরে। ও ভাইয়েরা, কিন্তু দেখেন বর্তমান দুনিয়াতে উম্মতের অভাব নাই, কিন্তু সুন্নতের উপরে আমল নাই। তার মানে উম্মত আছে, সুন্নত নাই। এই জন্যে উম্মতের কোনো দাম, উম্মতের কোনো দাম নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, নবীর অনুসরণ অনুকরণ করলে কে ভালোবাসবেন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবীর অনুসরণ করলে ভালোবাসবেন কে? আল্লাহ। খেয়াল করে দেখেন তো, একটু মিলাইয়া দেখেন, আপনি যদি কোনো মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন, চাই সে আপনার বাবা হোক, আপনার ভাই হোক, বাবার প্রতি আপনার ভালোবাসা আছে, ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা আছে, আপনার বন্ধুকে আপনি ভালোবাসেন, আপনার বন্ধুর প্রতি আপনার ভালোবাসা আছে। এক কথায়, আপনি যাকে ভালোবাসেন এই লোকটার উপরে কেউ আঘাত করুক, কেউ হামলা করুক, এটাকে আপনি সহ্য করেন না করবেন না? নিশ্চয়ই আপনার প্রিয়জন, আপনার মহব্বতের মানুষের উপরে কেউ হামলা করবে, এটা আপনি মানেন না, মানতে পারেন না, হামলা করতে কাউকে দিবেন না। যদি হামলা করতে আসে, প্রয়োজন হলে আপনি আপনার প্রিয়জনের পক্ষ হয়ে ওই হামলাকারীর দাঁত ভাঙ্গা জবাব দেবেন। আর একটু জোরে কন। তাহলে নবীর সুন্নতের উপরে আমল করলে আল্লাহ ভালোবাসবেন তাদেরকে, আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন এমন ভালোবাসার ব্যক্তিদেরকে ইহুদি খ্রিস্টানরা মারবে, এটা আমার আল্লাহ কখনোই হইতে দিবেন না। আমার ভাইয়েরা, সেজন্য আসুন, দুনিয়ার জীবনে আমরা যদি সম্মানের সাথে থাকতে চাই, পরকালে যদি জান্নাতি জীবন অর্জন করতে চাই, চাইনি না, চাই না? দুনিয়ার জীবনে যদি সম্মানের জীবন চাই, পরকালে যদি আমরা জান্নাত অর্জন করতে চাই, তাহলে আল্লাহর বিধান মানা লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে। আজকে অধিকাংশ মুসলমান আমরা আল্লাহর হুকুম কোনটা এটা জানিও না। এতটুকু জানি নামাজ পড়া লাগে মুসলমানের, কিন্তু নামাজ কোন জিনিসের নাম, কেমন করে আদায় করতে হয়, নামাজের জন্য কি লাগে, আমার সমাজের অধিকাংশ মুসলমানেরাই ঠিক মতো জানে। ভুল বললাম না তো?
অধিকাংশ মুসলমানেরাই জানে না। আরও যদি বলি তাহলে বলতে পারি, ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানের কালেমাটা শুদ্ধ করে জানে না এমন মুসলমানের অভাব নাই। তারপরেও আমরা দাবি করি আমরা মুসলমান। কেন আমরা ওই বিয়াতে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাইতে পারি না? কেন আল্লাহর সাহায্য আসে না? কেন অমুক জায়গায় এটা হয় না? কেন তমুক জায়গায় এটা হয় না? আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্যের আশাও আমরা করতে পারবো। এটা একেবারে সহজ জিনিস, সহজ কথা। দেখেন, আপনারা খেয়াল করেন, আপনি যদি কোনো দল করেন তাহলে দলের নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হবে, কথা ঠিক না? অবশ্যই। আপনি যদি এই দল না করেন, আপনার জন্য কোনো দলের কোনো নিয়ম টিয়মের কোনো কথা নাই। কিন্তু আপনি যদি দল করেন তাহলে আপনি আপনার দলের নিয়মের বাহিরে যাইতে পারেন না, ব্যতিক্রম কথাও বলতে পারেন না। যদি বলেন তাহলে দলের পক্ষ থেকে আপনাকে সুকোজ করা হয়, এমন কথা আপনি কেন বললেন তার উপযুক্ত জবাব দেন। কথা বলেন, ঠিক না? না হইলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, তার পদ নেওয়া হয়, তাকে দল থেকে বহিষ্কার করা হয়, এই জাতীয় অনেকগুলো করা হয়। মানে আমি দলই করি না, তো আমার বহিষ্কার করতে কেন? কথা বুঝাইতে পারছি না? আমি দল করি না, আমার উপরে দলের কোনো নিয়ম কানুন বর্তায় না, কিন্তু আমি যখন দল করি তাহলে দলের নিয়ম আমাকে অবশ্যই মানতে হয়। মনে রাখতে হবে, আমরা যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন পড়েছি তখন আমরা আল্লাহর দলের, অতএব আল্লাহর হুকুম এখন আমাদেরকে মানতেই হবে। যেহেতু আপনারা আল্লাহর দলের, এটা বলতে কি কোনো অসুবিধা আছে নাকি? মুমিন কার দলের? আল্লাহ। আমরা আল্লাহর দলের। আমার ভাইয়েরা, তো যেহেতু আমরা কালেমা পড়ে আল্লাহর দলে ভর্তি হয়েছি, তাহলে এই দলের নিয়ম কানুন আমাকে আপনাকে পুরোপুরি মানতে হবে। আর এই দলের নিয়ম কানুন যা আছে সব আছে কোরআনে, আছে হাদিসে। কথা কয় না? আছে কোরআনে, আছে হাদিসে। তাহলে কোরআনের সকল বিধান মানা, এটা হলো আমার দলীয় নির্দেশনা মানা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বলে ডাক দিয়ে ইমানদারদেরকে নির্দেশ দেন, এই কাম করো, ওই কাম করো, এটা করো, ওইটা করো। কারণ আমি যে দলের, এই জন্যে আল্লাহ আমারে কয় দলের লোকেরা এই কাম করতে হবে, এই নির্দেশনা, এই কাজ করতে হবে। আর যারা দলের না, এদের জন্যে এই কাজের কোনো কথা আসে না। আমার ভাইরা, তো আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দান করেছেন, আমরা কালেমা মুসলমান। তাই আমাদের কিছু করণীয় আছে। করণীয় হলো আল্লাহর হুকুমগুলো মানো, নবীর তরিকা মোতাবেক চলো, তাহলেই আমরা দুনিয়াতেও সফল হতে পারবো, আখিরাতেও আমরা সফল হতে পারবো। তাই সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে গেলে কি আপনাকে দেখতে পারবো, আপনার সাথে কথা বলতে পারবো, আপনার সাথে সময় কাটাইতে পারবো? আল্লাহকে হাবিব জানায়া দেন, এই দুই গুণ যাদের মধ্যে থাকবে, আমার হুকুম মানার গুণ, নবী আপনার তরিকা মানার গুণ, এই দুই গুণ যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ শুধু আপনি না, সব নবীগণ, সব সিদ্দিকগণ, সব শহীদগণ, সব আল্লাহর ওলিগণ, এই চার দলের সঙ্গী বানায়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। তাহলে আমরা জান্নাতে গেলে নবীরও দেখা পাবো, আবু বকর সিদ্দিকেরও দেখা পাবো, হযরত হাসান হুসাইনেরও দেখা পাবো। চাইলে মুসা নবীকেও গিয়ে দেখতে পারবো, ওনার বাড়ি থেকে বেড়াইতেও পারবো। মাঝে মাঝে যদি মনে চায়, যারে মুসা নবীর কথা কোরআনে কত পড়লাম, ওয়াজ মাহফিলে গিয়ে শুনলাম, মুসা নবীর লাঠির কথা শুনলাম, তো একটু মুসা নবীর সাথে দেখা করে আসি না, তো আর যাইতে কোনো অসুবিধা নাই। দেখাই দেবে ওই যে বাড়িটা, এই বাড়িটা মুসা নবীর বাড়ি। আপনি মুসা নবীর বাড়ির দরজায় গিয়ে কলিং বেল নক করবেন, কে? তখন বলবেন, আমি আখিরি নবীর উম্মত আব্দুর রহমান। কথার কথা আর কি বলছি, বুঝবার লাগে। আমি দরজা খুলে দেওয়া হবে। আমার ভাইয়েরা, তার কারণ ওইখানে আবার আরেকটা বিষয় হলো, এখানে নিরাপত্তাহীনতার কোনো সুযোগ, সব নিরাপদ, সব নিরাপদ, সব নিরাপদ। কোনো গন্ডগোল সেখানে, কোনো মারামারি
কোনো ঝগড়াঝাটি নাই আমার ভাইয়েরা, কোনো নির্বাচনও কাজে কোনো ধাক্কাধাক্কি হবে না। এই জন্যে মুসা নবীর বাড়িতেও গিয়ে চাইলে বেড়াইতে পারবেন ভাইয়েরা। তাহলে এমন একটা সুন্দর জীবন আমরা সবাই চাই, যাতে করে হাসরের দিন কিয়ামতের ময়দানে জান্নাতি জীবনে নবীদের সাথেও যেন আমাদের সাক্ষাৎ হয়। এজন্যে আল্লাহর বিধান মানতে হবে, নবীর সুন্নত মোতাবেক চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।